খানা, তাহা হইতে মধুর আমার প্রাণ গোবিন্দের সে ভবন ভোলানো বংশীর ধ্বনি। রাধারানী আমার, রাধারানী আমার, নিরজনে বসে বসে, রজনী বসে বসে, আজ রায়ধনে আমার গোবিন্দ ভাবনায় বিভোর হয়েছে। বিভোর হয়েছে ললিতা বিশাখা, ওরে ললিতায় বিশাখা। সখীরে তোরা তাই আমার অন্তরঙ্গ সখী, তোরাই আমার মরমিয়া সখী, তোরা তাই আমার অন্তরের কথা সবই জানিস। যেই ঘরে আমি বসতি করি, বসতি করি, ললিতা রে, ওরে ললিতা রে, ওরে ললিতা রে, ললিতা ওরে বিশাখা। সখীরে যেই ঘরে আমি বসতি করি, যেই ঘরে আমি বসতি করি সখী, রাধে আমার ওই যমুনার ঘাটে জলা নিতে যেতে মানা, যেতে মানা রে, আবার হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে আমার কাদাও মানা, আমার নীল বসনে পড়িতে ও মানা, নীল বসনে পড়িতে ও মানা, ওই আকাশ পানি চাইতে ও মানা, যমুনার ঘাটে জল আনিতে যেত মানা সখী, যেতে মানা। সখীরে ও ললিতাই ও বিশাখা, আমি যে আমার গোবিন্দের জন্য কাঁদব, আমি একটু আমার মনপ্রাণ ভরে আমার গোবিন্দের জন্য কাঁদতেও পারি না সখী। কেন জানিস, আমার গোবিন্দের অঙ্গের বরণ নীল বলে আমায় নীল বসন পড়িতে মানা, গোবিন্দের অঙ্গের বরণ নীল বলে আমায় আকাশ পানে চাইতে মানা, এবং ওই যমুনার কিনারে কদম বৃক্ষে বসে বসে আমার বধূ মুরলী ধ্বনি করে বলে আমার যমুনার ঘাটে জল আনিতে যেতেও মানা। সখীরে যখন আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিবার সাধ জাগে, কৃষ্ণ বলে কাঁদিবার সাধ জাগে, যখন আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিবার সাধে জাগে রে সখী, তখন আমি কি করি জানিস, ওই রন্ধনশালায় গিয়ে শুকনো কাষ্ঠে উনুন জ্বালিয়ে দিয়ে যখন দাও দাও করে আগুন জ্বলিতে থাকে, তখন আমি কি করি জানিস সখী, যখন ওই উনুনে দাও দাও করে আগুন জ্বলতে থাকে, ওই আগুনের মাঝে আবার এক বালতি জল ঢেলে দিই। কেন জানিস সখী, তখন আমি কি করি জানো, আমি তখন সেই ধোয়ার ছলে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে রে সখী রে, আমি তখন ধোয়ার ছলে তাই কৃষ্ণ বলে কেঁদে
নিরে বদনে হা কৃষ্ণ পা হা কৃষ্ণ प्रेम से হরে কৃষ্ণ বলে ললিতা রে হবে তখন ধোয়ার ছালে ধোয়ার ছালে কেঁদে রে যখন আমার কাদা আমার কাঁদবার সাদে জাগে রে হরি বল হরি বল হরি বল তখন আমি কৃষ্ণ বলে ধোয়ারে ছলে কেঁদে রে ওরে আমি গোবিন্দ গোবিন্দ ভালো হরি বল হরি বল গোবিন্দ ভালোবাসি বলে আমি ধোয়ার ছলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে গো ললিতা রে আমি গোবিন্দ ভালো ও আমার গোবিন্দ ভালোবাসি বলে আমি তখন ধোয়ার ছালে ধোয়ার ছলে কেঁদে রে আমি গোবিন্দ গোবিন্দ ভালো হরি বল হরি বল গোবিন্দ ভালোবাসি বলে আমি কেবল কৃষ্ণ বলে ধোয়ারে ছলে কেঁদে রে ললিতা রে জগতে আমার মতো দুঃখিনী আর বোধহয় কেউ নাই সখী রে গোবিন্দকে ভালোবাসতে হলে যে এত দুঃখ পেতে হয় জ্বালা পেতে হয় যন্ত্রণা পেতে হয় আমি আগে যদি জানতাম তাহলে আমি গোবিন্দকে কোনোদিন ভালোই বাসতাম না ভগবানকে লাভ করা মুখের কথা নয় বাবা একমাত্র রাধারানী পেরেছে গোবিন্দকে লাভ করতে বাদিনীর ঘরে বসত করে গোবিন্দের কৃপা লাভ করতে পেরেছে কাদার মতো কাঁদতে হবে ডাকার মতো ডাকতে হবে হরিব সখীরে গোবিন্দকে ভালোবাসতে হলে যে এত জ্বালা যন্ত্রণা পেতে হয় আমি আগে জানতাম না দেখ না আমি চাইলেও আমি বদন ভরে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদিতে পারি না তাই আমার মতো দশাটা এই জগতে আর যেন কারো না হয় সখী ললিতা বিশাখা বলছে রাধে তোর বদনে তোর বধুর কৃষ্ণ কথা শ্রবণ করতে যে বড় ভালোই লাগে বল সখী
আপনারা যেমন এসেছেন হরিনাম শ্রবণ করতে, ঠিক তেমনি রাধারানীর যে সখীরা আছে ললিতা বিশাখা, তারাও রাধারানীর কাছে আসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। সখীরে তুই বল সখী, তোর বদনে তোর বধূর কথা, তোর গোবিন্দের কথা শ্রবণ করতে আমাদের বড়ই যে ভালো লাগে। আর তোর বদনে কৃষ্ণ কথা শ্রবণ করব বলেই কিন্তু আমরা আসি। আরে বিলম্ব করিস না সখী, তোর গোবিন্দ যখন তোর নাম ধরে মোড়লের ধ্বনি করবি তখন তুই আর সাজবার সময় পাবি না। তাই তুই ভালো করে সেজে নে সখী। কিভাবে সাজবি জানিস? ও সুন্দরী ঝাটে করো মনোহর বেশ, ও সুন্দরী ঝাটে করো মনোহর বেশ, রে ঝাট করো মনোহর বেশ, রে ঝাট করো মনোহর বেশ। সময় হইবে আসি বাজিবে সংকেত বাঁশি, তোমার সময় হইবে আসি বাজিবে সংকেত বাঁশি। সময় হইবে আসি বাজিবে সংকেত বাঁশি, সময় হইবে আসি বাজিবে সংকেত বাঁশি। ধৈর্যের না রহিবে সারে, ধৈর্য না রহিবে রে সারে, ধৈর্য না রহিবে রে। সাজার সময় পাবে না গো, সাজার সময় পাবি না রাই, সাজার সময় পাবে না রাই, সাজার সময় পাবি না রাই। তাড়াতাড়ি সেজে নেড়াই, সাজার সময় পাবি না রাই, তাড়াতাড়ি সেজে নে রাই, সাজার সময় পাবি না রাই। তাড়াতাড়ি সেজে নেড়াই, সাজার সময় পাবি না রাই, তাড়াতাড়ি সেজে নে রাই। অভিসারে যাবি যদি, তাড়াতাড়ি সেজে নে রাই, অভিসারে যাবি যদি। তাড়াতাড়ি সেজে নে রাই, অভিসারে যাবার লাগি, অভিসারে যাবার লাগি। সুন্দরী ঝাট করো মনোহর বেশ, ব্রজবল্লী ভাষায় ঝাট মানে হচ্ছে তাড়াতাড়ি। রাধে তুই আর বিলম্ব করিস না সখী, তুই তাড়াতাড়ি সেজে নে। তোর গোবিন্দ অভিসারে যদি যেতে চাস আর সাজার সময় পাবি না। শুধু কি রাধারানী একাই সাজবে বাবা, আমাদেরকেও সাজতে হবে। আহা কেননা আমাদের জীবনেও একদিন অভিসারের বাঁশি বেজে উঠবে। যখন আমাদের নাম ধরে ওই অভিসারের বাঁশি বেজে উঠবে বাবা, তখন আমরাও আর সাজার সময় পাবো না। তাই অভিসারে যদি যেতেই হবে তাহলে সময় থাকতে আবার এই দেহটাকে কৃষ্ণ সেবায় লাগানোর জন্য সাজাতে হবে। হরি বল। ভগবান রাধারানীকে লক্ষ্য করে জীবকে বলে গেলেন, ওহে জীব, তোমাদের জীবনেও একদিন না একদিন এই অভিসার আসবে, সেদিন তোমাদেরকেও সুন্দর করে সাজতে হবে। হরি বল। আর বিলম্ব করিস না রাধে, আর কি করবি জানিস তুই? গমন মন ধর ভাবে, ও তোর কবরে আওলা যাবে, ও তোর গমন ধর ভাবে, ও তোর কবরিয়া আউলা যাবে। রে গমন বন্ধর ভাবে,
ও তোর কবরিয়া আউলা যাবে। রাধে তোর গমন মন ধর ভাবে ও তোর কবরিয়া আউলা যাবে। তুই ছাটি করো বেনির রচনা রে, ঝাটে করো বেনির রচনা রে, ঝাটে করো বেনির রচনা। আচ্ছা তুই ভালো করে বেনি বেঁধে নে, তুই তাড়াতাড়ি বেনি বেঁধে নে, তাড়াতাড়ি বেনি বেঁধে নে, তাড়াতাড়ি বেনি বেঁধে নে। বেনি মাধবকে ধরবি যদি তাড়াতাড়ি বেনি বেঁধে ও তোর বেনি মাধবকে তুই ধরবি যদি, রাধে তুই তাড়াতাড়ি বেনি বেঁধে নে। তুই বেনি মাধবকে ধরবি যদি তাড়াতাড়ি বেনি বেঁধে নে, তোর বেনি মাধবকে তুই ধরবি যদি, তুই তাড়াতাড়ি বেনি বেঁধে নে। বেনি মাধবকে ধরবি যদি বলি আর বিলম্ব করিস না রে, তাড়াতাড়ি বেনি বেঁধে নে, তোর বেনি মাধবকে ধরবি যদি, তাড়াতাড়ি বেনি বেঁধে নে, তাই গৌর হরি বল। তাড়াতাড়ি বেনি বেঁধে নে। রাধে গমনমন থর ভাবে কবরই আউলা যাবে, ঝাট করো বেনির রচনা। তুই যখন গোবিন্দ অভিসারে যখন ছুটতে ছুটতে যাবি তখন তোর চুলগুলো খুলে এলোমেলো হয়ে যাবে, তাই বলছি তুই সুন্দর করে চুলগুলো গুছিয়ে বেনি বেঁধে নে। বেনি মাধব কেন বললো না, ভগবানের 108টা নামের মধ্যে একটি নাম হচ্ছে বেনি মাধব। রাধে রাধে তুই তোর বেনি মাধবকে ধরবি যদি তাড়াতাড়ি বেনি বেঁধে নে। আর একটি কথা সাবধান করছি কি, তুই যখন গোবিন্দ অভিসারে যাবি, তুই যখন গোবিন্দ অভিসারে কাঁদতে কাঁদতে যাবি তোর মুখমণ্ডল কালো হয়ে যাবে। তুই তখন কি করবি জানিস রাধে, ও তুই শ্রম জলে যাবি ভাসি, ওরে মলিন হবে মুখ শশী। সমজলে যাবে ভাসে, ও তোর মলিন হবে মুখ শোষে। ও তুই আহা কাজর পড়িতে করি মানা রে, কাজর পড়িতে করি মানা রে, কাজর পড়িতে করি মানা। রাধে তুই কাজর যেন করিস না রে, কাজর যেন করিস না রে, তুই কাজল যেন করিস না রে, তুই কাজর যেন করিস
করিস না রে। তোর মুখমণ্ডল কালো হবে কাজর যেন করিস না রাধে। তোর মুখমণ্ডল রাধে তোর কালো হবে, তুই কাজর যেন করিস না রে। ও তুই অভিসারে যাবি যদি, ও তুই কাজর যেন করিস না রাধে। তুই অভিসারে তুই যাবি বলে, ও তোর মুখমণ্ডল কালো হবে, তোর গোবিন্দ চিনতে পারবে না রে। জল জানো করিস না রাধে। তোর মুখমণ্ডল কালো হবে, গোবিন্দ চিনতে পারবে না রাধে। তাই কাজর যেন করিস না রে। মুখমণ্ডল কালো হবে, তোর অভিসারে যাওয়া হবে না রে। মুখমণ্ডল কালো হবে, ওই অভিসারে যাওয়া হবে না রে। মুখমণ্ডল কালো হবে, তোর অভিসারে যাওয়া হবে না রে। মুখমণ্ডল কালো হবে। আর সমজলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী। সমজলে যাব ভাসি, মলিন হবে মুখ শশী। সমজলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী। কাজর পরিতে করি মানা রাধে গো, কাজর পরিতে করি মানা রাধে গো, কাজর পরিতে করি মানা। আমরা সাজে নামা কত সুন্দর করে কাজল দিয়ে, ঠিক তেমনভাবে রাধারানীও সাজতে চেয়েছে, কিন্তু সখীরা বারণ করছে। কেন না রাধে, তুই যদি গোবিন্দ অভিসারে যাবার সময় যদি কাজল পরিস, যখন কাঁদতে কাঁদতে যাবি ওই কাজলগুলো ঘেটে গিয়ে তোর মুখমণ্ডল কালো হয়ে যাবে, তখন তোকে আর গোবিন্দ চিনতে পারবে না, তোকে তখন ভূতের মতো লাগবে দেখতে। তাই বলছি সখী, তুই কাজলটা যেন পরিস না। আর কি বলছে জানিস সখী, তোকে আবার সাবধান করে দিচ্ছি। তুই কি করবি জানিস গোবিন্দ অভিসারে যাওয়ার জন্য? নীল পট্ট শাড়ি আটিয়া পরো হে গুরি, তোর নীল পট্ট শাড়ি আটিয়া পরিবি গরি। আর নীল পট্ট শাড়ি আটিয়া পরো হে গুরি। এই নীল পট্ট শাড়ি আটিয়া পর হে গরি। খুশিয়ানা পরে সেই কালে রাধে গো, খুশিয়ানা পরে সেই কালে রাধে গো, খুশিয়ানা পরে সেই কালে। ও তুই ভালো করে সেজে নেড়াই, ভালো করে সেজে নে নাই, ভালো করে সেজে নে। তুই ভালো করে সেজে নে রাই। অভিসারে যাবি যদি ভালো করে সেজে নেড়াই। ওই অভিসারে যাবি যদি ভালো করে সেজে নে রাই। হে তুই আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে সেজে নে। গোবিন্দ যখন ডাক আসবে তখন আর সাজার সময় পাবি না। নীল পট্ট শাড়ি আটিয়া পরহে গুড়ি, খুশিয়ানা পরে সেই কালে। নীল শাড়ি কেন পরলেন না, নীল শাড়ি পরে গোবিন্দ রাধারানীকে খুব ভালো লাগে দেখতে। রাধারানীকে দেখতে খুব ভালো লাগে, নীল শাড়িতে গোবিন্দ ভালোবাসে, তাই রাধারানী নীল শাড়িটা পরেছে। নীল পট্ট শাড়ি আটিয়া পরহে গুড়ি, খুশিয়ানা পরে সেই কালে। তুই যখন ছুটতে ছুটতে যাবি সেই সময় যেন খসে পড়ে না যায়। তুই সুন্দর করে শাড়িটাকে বেঁধে নিস সখী। আর কি করবি, যে গহনাটা পরবি ওই গহনাটা কি করবি জানিস? ওগো কাচিলিপ রিবি হারো, ওরে ভিতরে রাখবি তারে। ও তুই কাচরি
গো ছিড়িলে থাকে যেন গলে। রাধে কাছুলি পড়বি হার, ভিতরে রাখবি তার, সিরিলে থাকো এ যেন গলে। তুই যখন ছুটতে ছুটতে যাবি ওই হারটা যেন খসে মাটিতে পড়ে না যায়, সে হারটা তুই শাড়ির ভিতরে রাখবি, যদিও ছিঁড়ে যায় সে হারটা তোর শাড়ির ভিতরেই থাকবে। তোকে সাবধান করে দিচ্ছি রাধে, তুই তো পাগল হয়ে যাস, গোবিন্দকে দর্শন করবার জন্য তুই পাগল হয়ে যাস, তোর বাহ্যিক চিন্তা চেতনা জ্ঞান কোনো থাকে না। সত্যি কথা বাবা, শুধু রাধারানী নয়, এই জাগতিক জগতের কোনো ভক্ত যদি একবার আমার এই গোবিন্দ প্রেমে বিভোর হয়ে যায়, গোবিন্দ দর্শনে যদি বিভোর হয়ে যায়, তাহলে দেখবেন সেই পাগলিনী হয়ে যায়। বাহ্যিক চিন্তা চেতনা তারার ভিতরে থাকে না। কোথায় গেলে আমি গোবিন্দের দেখা পাবো, কোথায় গেলে আমার প্রাণ বল্লভে দর্শন পাবো, সদা সর্বদাই শুধু সেই কথাটা ভাবে। তাই বলছি রাধে, তোকে নিষেধ করছি, আবার তুই কি করবি জানিস? তোর তো বাদিনীর ঘরে বসত, তোর চরণে যদি নূপুর থাকে তাহলে তোর বাদিনীগণ জেগে যাবে। সে বাদিনীগণকে তোর শাশুড়ি আর ননদে, তুই যদি গোবিন্দ অভিসারে যেতে চাস রাধে, তোর ঘরে যে শাশুড়ি ননদিনী আছে তারা যে জেগে যাবে, তুই নূপুরটা যেন পড়িস না। তাই তোকে কি বলছি জানিস? নূপুর পড়িতে বলি মন তাহা নিষেধ করি। নূপুর পড়িতে বলি কোন তাহা নিষেধ করি। নূপুর পড়িতে বলে কোন তাহা নিষেধ করি। নূপুর পড়িতে বলি কোন তাহা নিষেধ করি। চলিতে শরণ হবে ভারী রাধে গো, চলিতে চরণ হবে ভারী রাধে গো, চলিতে চরণ হবে ভারী রাধে গো, চলিতে চরণ হবে ভারী। নূপুর যেন পড়িস না রাধে, নূপুর যেন পড়িস না রাই, চরণের নূপুর যেন পড়িস না রায়। নূপুর যেন পড়িস না রাই। বাদিনীগণ জেগে যাবে, নূপুর যেন পড়িস না। তোর বাদিনীগণ জেগে যাবে, নূপুর যেন পড়িস না রাই। বাদিনীগণ জেগে যাবে, নূপুর যেন পড়িস না। তোর বাদিনীগণ জেগে যাবে, নূপুর যেন হবে না রাধে। ওই বাদিনীগণ জেগে যাবে, নূপুর অভিসারে যাওয়া হবে না রাধে। নূপুর যেন পড়িস না রাই, নূপুর যেন পড়িস না রাই। নূপুর পড়িতে বলে পুন তাহা নিষেধি করি, চলিতে শরণ হবে ভারী। নূপুর রাধারানীর চরণ পেয়ে মনের আনন্দে নাচছে। কিভাবে বাবা? আহা, আজ নূপুর বাজে ধিতাং ধিতাং, এই নূপুর বাজে ধিতাং ধিতাং, নূপুর বাজে ধিতাং ধিতাং। তোর নূপুর বাজে ধিতাং ধিতাং। সাদা চরণ পেয়েছে বলে নূপুর বাজে ধিতাং ধিতাং। এসে বলে নূপুর বাজে ধিতাং ধিতাং। পেয়েছে বলে নূপুর বাজে ধিতাং ধিতাং। পেয়েছে বলে নূপুর বাজে ধিতাং ধিতাং। নুপুর বাজে ধিতাং ধিতাং, নুপুর বাজে ধিতাং ধিতাং। আজ রাধারানীর সাদা চরণে পেয়েছে বলে নূপুর আজ মনের আনন্দে নৃত্য করছে। বলছে রাধে, তুই যখন চরণে নূপুর পড়ে যাবি